বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। মে মাসের এই প্রচণ্ড গরমেও বাগানের বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই সময় ফুটে আছে। জুন মাসেও যদি তোমরা তোমাদের বাগানে বেলি ও জুঁই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। তার কারণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা দেখাবো। সম্পূর্ণ ঘরোয়া খাবার গাছে প্রয়োগ করে প্রচুর পরিমাণে বেলি জুঁই ফুল কিভাবে গাছে ফোটানো যায় সব কিছু ডিটেলসে দেখাবো আজকের এই ভিডিওতে। সবার কাছে একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, যদি গ্রীষ্মের বাগানকে অসাধারণ সুন্দর সুগন্ধে ভরিয়ে রাখতে চাও, তাহলে বেলি ও জুঁই গাছ বাগানে রাখতেই হবে। ঘরোয়া খাবার তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে তবেই আমরা আমাদের বাগানে প্রচুর পরিমাণে বেলি ও জুঁই ফুল ফোটাতে পারবো। প্রথমেই বলবো টিপস নাম্বার 1। বন্ধুরা, যদি তোমাদের বাগানে বেলি ও জুঁই গাছ এখনো পর্যন্ত না থাকে, তাহলে এই সময় তোমরা বেলি ও জুঁই গাছের ছোট চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে বেলি ও জুঁই গাছের ছোট চারা পাওয়া যায়। টিপস নাম্বার 2। বন্ধুরা, যখনই তোমরা বেলি ও জুঁই গাছ নার্সারি থেকে কিনে আনবে, কিভাবে মাটি তৈরি করবে। বেলি ও জুঁই গাছের মাটি তৈরি করা এর আগের ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে তোমাদের দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট, সঙ্গে সামান্য বালি ও কোকোপিট, এই 4টে উপাদান একসাথে মিশিয়ে তোমরা বেলি ও জুঁই গাছের চারা প্রতিস্থাপন করবে। প্লাস্টিক অথবা মাটি যে টবেই প্রতিস্থাপন করো না কেন, টবের ড্রেনেজ সিস্টেম ভালোভাবে তৈরি করে তবেই গাছ প্রতিস্থাপন করবে। তাহলে সারা বছর গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হবে না। টিপস নাম্বার 3। বন্ধুরা, বেলি ও জুঁই গাছ কিন্তু সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে। সম্পূর্ণ সানলাইটে থাকলে তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তবে অতিরিক্ত রোদ্দুরে বেলি ও জুঁই গাছকে দুপুরের সময় গ্রিন নেটের ছায়া অথবা সেমি শেডে রাখলে গাছ ভালো থাকে। টিপস নাম্বার 4। ফুল ফুটে যাওয়ার পর গাছের টিপ প্রুনিং অবশ্যই করতে হবে। তবে টিপ প্রুনিং করার সময় সব সময় 2 বা 3টে পাতার নিচ থেকে কাটবে, তাহলে কিন্তু দেখবে যে সেই ব্রাঞ্চের মধ্যে প্রচুর শাখা আসবে। আমরা অনেক সময় যে কাজটা করি, ওপর থেকে শুধুমাত্র টিপ প্রুনিং করে দিই, যে বোটাগুলো শুকিয়ে থাকে সেই বোটাগুলো আমরা কেটে দিই। তার ফলে কি হয়, ওপর থেকে মাত্র 2টো ডালি আসে। তো যদি আমরা একটু নিচের দিক থেকে টিপ প্রুনিং করি, তাহলে সেই ডালের মধ্যে আরও অনেকগুলো ব্রাঞ্চ আসবে। আর যত বেশি ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চে কিন্তু তত বেশি কুঁড়ি আসবে এবং গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। তো এখানে এই গাছটাকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। আমি যখনই নিচের দিক থেকে একটু প্রুনিং করেছিলাম, তো নিচের দিক থেকে প্রুনিং করার ফলে গাছের মধ্যে 2টো ডাল তো এসেছে, তার সাথে সাথে নিচের দিক থেকেও কিন্তু অসংখ্য ব্রাঞ্চ আসছে। আর অসংখ্য ব্রাঞ্চ আসা মানেই কিন্তু সেই ব্রাঞ্চের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তবে এই অতিরিক্ত গরমে কিন্তু একেবারেই হার্ড প্রুনিং করা যাবে না। হার্ড প্রুনিং করার আদর্শ সময় ফেব্রুয়ারি এবং মার্চ মাস। সেই সময় আমরা যখন হার্ড প্রুনিং করি, গাছের নতুন নতুন কচি কচি শাখা আসে এবং সেই শাখায় প্রচুর পরিমাণে ফুল আসে। বেলি ও জুঁই গাছে কিন্তু কখনো পুরনো শাখায় ফুল হয় না। বন্ধুরা, এবার বলি টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হলো, আমরা আমাদের টবের মাটিকে সব সময় হালকা ময়েশ্চার রাখবো। মাটি যেন কখনো একেবারে শুকিয়ে না যায়। যেহেতু এই বেলি জুঁই গাছ বেশিরভাগ সময় রোদ্দুরে থাকে, তাই মাটি যদি অতিরিক্ত মাত্রায় শুকিয়ে যায়, তাহলে বেলি ও জুঁই গাছের ডালে ডাইব্যাক আসবে। তাই সব সময় আমাদের টবের মাটিকে হালকা ময়েশ্চার রাখার চেষ্টা করতে হবে। মাটি শুকিয়ে যাওয়ার আগেই টবের মিডিয়াতে জল প্রয়োগ করতে হবে। একেবারে শুকিয়ে গেলে তারপর জল প্রয়োগ করব, এই বিষয়টা কিন্তু একেবারেই ভুল। মাটি হালকা ময়েশ্চার থাকবে, তখন আমরা আবার ভরপুর মাত্রায় জল প্রয়োগ করব। মাটির মধ্যে ময়েশ্চার না থাকলে গাছের কুঁড়িগুলো কিন্তু শুকিয়ে ঝরে পড়বে। টিপস নাম্বার 6। বন্ধুরা, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে আগাছা থাকবে, সেই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। আগাছা তুলে পরিষ্কার করে ফেলার পর টবের মিডিয়াটা হালকা করে খুশে দিতে হবে। টবের মিডিয়া যদি এই প্রচণ্ড গরমে সবসময় শক্ত হয়ে জমাট বেঁধে থাকে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। টবের মিডিয়াতে আমরা যে জল বা খাবার দেব, সেই জল বা খাবার গাছের গোড়ায় পৌঁছানোর আগেই ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। শক্ত হয়ে জমাট বেঁধে থাকলে টবের মিডিয়া ফেটে যাবে। তাই সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে টবের মিডিয়াটাকে হালকা করে খুশে রাখা। মাটি যদি ঝুরঝুরে থাকে, তাহলে গাছ কিন্তু আমাদের ভালো থাকবে, গাছের খুব ভালো গ্রোথ হবে। মাটি খুশে নেওয়ার পর এবার আমরা দেব প্রথম খাবার। প্রথমেই যে খাবার আমি দেব এখানে, সেটা হলো ইউজ করা চা পাতা এবং ডিমের খোসার গুঁড়ো। ইউজ করা চা পাতা টবের মাটিতে প্রতি মাসে অন্তত 1বার থেকে 2বার অবশ্যই প্রয়োগ করতে হবে। বন্ধুরা, বাগানের যে সমস্ত গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে, সেই সমস্ত গাছে আমাদেরকে প্রতি মাসে অন্তত 1বার এরকম 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। আর যদি ইউজ করা চা পাতা না থাকে, সেক্ষেত্রে তোমরা ফ্রেশ চা পাতা 1 চামচ পরিমাণ একটা 8 ইঞ্চি টবে প্রয়োগ করবে। টবের সাইজ ছোট হলে 1/2 চামচ পরিমাণ
প্রয়োগ করতে হবে। এরপর আমি দিয়ে দেবো এখানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, যদি ডিমের খোসার গুঁড়ো তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বোন মিল অথবা এখানে রক ফসফেট ইউজ করতে পারো। এই দুটো খাবার প্রয়োগ করার পর এখানে আমি দিয়ে দেবো 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট। কম্পোস্ট কিন্তু মাসে একবার অবশ্যই টবের মিডিয়াতে দিতে হবে। টবের মিডিয়াতে যদি পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট দেওয়া থাকে তাহলে গাছ কিন্তু কখনো ঝিমিয়ে যায় না। মিডিয়ার উপরে আমি দিলাম তার কারণ এটা কিন্তু মালচিংয়েরও কাজ করবে, পাতা ঝিমিয়ে যাবে না। বন্ধুরা, এবার তৈরি করব একটা লিকুইড খাবার। লিকুইড খাবার হিসাবে আমি এখানে নিয়েছি আলু এবং লেবু। তো এখানে আলু লাগবে আর লেবুর খোসা ভেজানো জল লাগবে। তো প্রথমেই আমাদের কি করতে হবে, একটা লেবুকে 100 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা ভিজে যাওয়ার পর আমরা যে কাজটা করব, এখানে একটা আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা আলুকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি পেস্ট করলাম, একদম সামান্য পরিমাণ জল দিতে হবে। এবার এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 ml সাধারণ জল। 500 ml সাধারণ জলের মধ্যে দিয়ে দেবো আলুটা, যেটা আমি পেস্ট করে নিয়েছি সেই আলু পেস্ট আমি এখানে ঢেলে দিলাম 500 ml জলের মধ্যে। এবার আমি এখানে মেশাবো লেবুর খোসা ভেজানো জল। বন্ধুরা, আমি এখানে অন্য একটা পাত্রের মধ্যে আগে থেকেই লেবুর খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই লেবুর খোসা ভেজানো জল আমি এখানে যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় সেই গ্লাসের মধ্যে আমি অর্ধেক গ্লাস নিয়ে নেব। তোমরা এখানে যে 100 ml জলের মধ্যে ভেজাতে বললাম একটা লেবুর খোসা 24 ঘন্টা, সেই সম্পূর্ণ জলটা কিন্তু আলু মিশ্রিত জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। তো তোমরা যে জলটা ভেজাবে সেই জলটাই এখানে মিশিয়ে দেবে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো 500 ml আরও সাধারণ জল। তো এই 500 ml খাবারের সাথে আমি 500 ml সাধারণ জল মিশিয়ে নিলাম। তো এই টোটাল যে লিকুইডটা তৈরি হলো, এই লিকুইড তরল খাবারই কিন্তু আমি আমার বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছে প্রয়োগ করব। বাগানের বেলি জুঁই গাছের যেমন সাইজের টব হবে ঠিক সেই রকম সাইজের কিন্তু খাবার আমাদের প্রয়োগ করতে হবে। এখানে একটা 8 ইঞ্চি টবে আমি প্রথম খাবারটা দিয়ে দেবো। এখানে আমি অনুষ্ঠান বাড়ির গ্লাসে 2 গ্লাস পরিমাণ খাবার দেবো। অতিরিক্ত খাবার একেবারেই দেবো না, 2 গ্লাস পরিমাণ খাবার দিলে কিন্তু সম্পূর্ণ রুটে পৌঁছে যাবে খাবার। তো এখানে একটা 4 ইঞ্চি সাইজের টব আছে, এখানে আমি 1 গ্লাস পরিমাণ খাবার দেবো। 6 ইঞ্চি সাইজের টবে 1 গ্লাস এবং অর্ধেক গ্লাস দেবো, অর্থাৎ 1.5 গ্লাস পরিমাণ খাবার আমরা কিন্তু এই 6 ইঞ্চি সাইজের টবে প্রয়োগ করব। 10 ইঞ্চি সাইজের টবে 500 ml, 12 বা 14 ইঞ্চি সাইজের টবে 1 লিটার। তো এইভাবে খাবারটা কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। যদি আমরা এই খাবার 10 দিন অন্তর অন্তর অথবা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারি তাহলে আমাদের বাগানের বেলি ও জুঁই গাছে কোনো রকম কোনো রাসায়নিক খাবার ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তবে প্রতিবার ফুল ফুটে যাওয়ার পর কিন্তু আমাদেরকে হালকা প্রুনিং বা কাটাই ছাঁটাই করতেই হবে, তা না হলে কিন্তু গাছে ফুল আসবে না। তার কারণ বেলি ও জুঁই গাছে কিন্তু নতুন ডালেই ফুল আসে। বন্ধুরা, এবারে আসি পোকামাকড়ের কথায়। বেলি ও জুঁই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। পাতা খাওয়া পোকা, মাকড়সা, লেদা পোকা, বিভিন্ন ধরনের পোকা কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছে আক্রমণ করে, যে কারণে আমাদের গাছে ফুল আসতে চায় না। তো আমি এখানে যেটা ব্যবহার করি সেটা হলো সুপার সোনাটা। এই সুপার সোনাটা গাছে যেমন পোকামাকড় তাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসেরও কাজ করে। তাই দুটো কাজ একসাথে হয়, সেই কারণে আমি সুপার সোনাটা ব্যবহার করি। তোমরা এই সুপার সোনাটার পরিবর্তে কাকা স্প্রে করতে পারো অথবা নিম তেল স্প্রে করতে পারো। নিম তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে গাছে স্প্রে করতে পারো, তাহলেও কিন্তু গাছে কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না। বন্ধুরা, যদি তোমরা সুপার সোনাটার স্প্রে না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু বায়োভিটা এক্স লিকুইড সিউইড এক্সট্র্যাক্ট 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে, অথবা তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে অবশ্যই স্প্রে করবে। এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে স্প্রে করলে গাছের পাতা যেমন সবুজ থাকে ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে, আর কুঁড়ি আসার পর সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরেও পড়ে না। তার কারণ বাইরে থেকে আমরা যে সমস্ত খাবার গাছে প্রয়োগ করি এই খাবারের মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন এই সমস্ত উপাদান থাকে। তা সত্ত্বেও কিন্তু গাছে অনেক সময় খাবারের অভাব দেখা দেয়, আর খাবারের অভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় বা গাছে কুঁড়ি আসা বন্ধ হয়ে যায়, গাছের পাতার রং ফ্যাকাশে হয়ে যায়। তো এই সমস্ত অনুখাদ্য আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে বাইরে থেকে স্প্রে করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বেলি ও জুঁই গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের জমিতে গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু এই লিকুইড খাবার একটু পরিমাণে বেশি প্রয়োগ করতে হবে।
বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।